গুড মর্নিং ঘন্ট, এই যে তাকাও ঘন্ট, গুড মর্নিং। মর্নিং। তুমি ঘুমু দিলা, তুমি আবার উঠলা যে, ঘুমু দাও। তুমি খেয়েছো সকালে ঘন্ট? ভাতু খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো তুমি ঘন্ট বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার সোনা ঘন্ট। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলুন আর কি আজকের দিনটি আর আমার ব্লগটিও শুরু করা যাক। এখন দেখো ঘুম থেকে উঠেছে, আমার হালাত দেখো, চুলগুলো তো একদম এরকম লেট্টু হয়ে গেছে আমার, আর এরকম এদিক দিয়ে বের হয়ে গেছে। এখন আর কি পরিষ্কার টরিষ্কার হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো আমার ঘুমটুম থেকে উঠে বিছানা পরিষ্কার, ঘর পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ঘন্ট এখানে ঘুমিয়ে দিয়েছে। চলো এখন খাওয়া দাওয়া করি আর কি। ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি, খাওয়া দাওয়া করি। কি খাওয়া দাওয়া করা যায় সেটাও দেখি, আর মা কোথায় গেছে সেটাও দেখি। চলো রান্নাঘরে যাই। ও বাবা, কেটলিতে তো আবার মা জল দিয়েছে, এটা তো হবে না। কেটলিতে তো মা জল দিয়ে রেখেছে, তাই হচ্ছে চায়ের সসপ্যানে এই জলটাকে গরম করবো, মানে জলটা খাবো আর কি। চলো জলটা গরম করতে থাকি, তারপরে দিনটা শুরু করি এই দিয়ে। আসছে কত প্রকার বাজার। ঘন্ট খাবি নাকি? প্রচুর বাজার হচ্ছে, এখন আমাদের রান্নাবাড়ি হবে। আজকে না ঘুম থেকে উঠে চা খেতে ইচ্ছে করছিল, তাই চা বানিয়ে নিয়েছি আমার আর মা দুজনেরই জন্য। দিবে না তোকে চা, দিবে না। একবার বলে চা দিছে তোকে, আর দিবে না। সকালে খাও না? আর দিবে না চা এখন। সকালে খাও না তুমি? আমরা সবাই তো দেখতেই পারলে যে মার হাতে শাক ছিল, তো মা আজকে নিয়েছে মেথি শাক। মেথি শাক খেতে আমারও খুব ভালো লাগে, মারও ভালো লাগে। তাই প্রথমে মেথি শাকগুলোকে ধুয়ে নিলাম। এরপর শাকগুলোকে না ভালো করে বেছে নেব। শাকগুলোতে না সেরকম একটা পাতা কমই ছিল, মানে শাকের যে ডাঁটাগুলো থাকে না সেগুলোই বেশি ছিল। আর কি ভালো করে শাকগুলোকে আর একটু করে ধুয়ে নেব, যাতে শাকের মধ্যে মাটি টাটি না থাকে, কারণ শাকের মধ্যে তো মাটি থাকা এটা স্বাভাবিকই ব্যাপার। তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর ভালো করে দেখেও নিচ্ছিলাম যেন শাকে কোনো রকম চুল না থাকে। এই যে আমার শাক দেখো বাছাও হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েও রেখেছি। এখন শাকগুলোকে সুন্দর করে কেটে নেব। আমি না বটি দিয়ে শাক একদমই কাটতে পারি না, তাই আমি এই চাকু দিয়েই কাটি, খুব রাফলিভাবে কাটি। অত সুন্দরভাবে আমি হচ্ছে শাক এগুলো কাটতে পারি না। এই দেখো শাক আমার কাটা হয়ে গেছে, শাকের মধ্যে এরপর বেগুন দিব, তাই হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছি। আর আজকে শাকে মা বলেছিল বেগুন একটু বেশি হয়েছে, এরপরে বলেছিল মা শাক বানালেই বেগুন একটু কমই দিতে। বেগুনের যে মাথার দিকের অংশটা ছিল সেই 3টা টুকরোই হয়েছে, এটাতে মানে এইটুক বেগুন দিয়ে বানিয়ে নেব বেগুন ভাজা আর কি। চলো আমার বেগুনও কাটা হয়ে গেছে, বাকি সবজিগুলো কেটে নিই। আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে ভেজ, তাই শাকও কাটা হয়ে গেল। আর এখন ফুলকপি কাটছি। ফুলকপি আর আলু দিয়ে আজকে রসা বানানো হবে, এই দিয়ে আজকে হয়ে যাবে, কারণ তুহিন তো বাড়িতেও নেই। আর আমার মার খাওয়ার সেরকম অসুবিধাও, মানে সিম্পল আমাদের হলেই চলে। আর এখন আলুগুলোকে পরিষ্কার করছিলাম। এখনকার আলুগুলোর না বেশ সুন্দর ব্যাপার, বেশি না চোচা ছাড়াতে হয় না, মানে একটু যদি উপর থেকে চাকু দিয়ে মানে কি বলে ওটাকে বলতে পারছি না, মানে যাই হোক বুঝে নেবে। আর এরকমভাবে আমি আলু কেটে নিয়েছিলাম। আর এরপরে যে ঝোলটা বানাবো মানে রসাটা, তার জন্যে হচ্ছে জিরে, আদা, লঙ্কা সবটাই একসাথে বেটে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে মিক্সি আছে, তবুও পাটাতেই বাটা হয়, কারণ পাটাতে বাটলেই মশলাটা ভালো হয়, আর সেই মশলা দিয়ে যে কোনো ঝোল খেতে আরও বেশি ভালো লাগে। আমার তো ওদিকে কাটাকাটি বাটা সম্পূর্ণই হয়ে গেছে, আর এখন আমার ভাতও হয়ে গেছে আর কি। ভাতটাকে এখন নামিয়ে আমি ওপর করে নেব। আজকে রান্নাঘরে আমি এসেছি, কারণ বাইরের সমস্ত কাজ মা করছে। বাড়িঘর পরিষ্কার করা, ছাদ ঝাড় দেওয়া, সমস্ত কাজ মাই করছে। আর এই যে ভাতের মার মানে ওপর করার সময় যে স্টিমটা আমার মুখে আসে না, এটা আমার কেন জানি না খুব ভালো লাগে। এই শীতের দিনে তো বেশি করে ভালো লাগে আর কি। আমি তো আগে একদমই ভাত ওপর করতে পারতাম না, রিসেন্ট কিছুদিন হলো আমি এসব শিখেছি। আর এই যে দেখো আমার তো প্রথমে শাক ভাজা টাজা সব রান্না হয়ে গেছে, এখন এই ফুলকপির রসাটা রান্না করছিলাম। ব্যাস এটা রান্না করলেই আমার রান্না কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা শেষও হয়ে গেল।
আজকে রান্না হলো আলু ফুলকপির রসা, বেগুন ভাজা, শাক, এতটুকুই আজকে নিরামিষ, সিম্পল খাওয়া দাওয়া। তো আজকের মতো তো রান্নাবাড়ি হয়ে গেল। এখন আর কি রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। কি করিস? কিরে বলু 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 বলু, ঘন্টা কি খাও? শয়তানি করো শুধু। স্নান হয়ে গেছে দুপুরে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন কমলা লেবু নিয়ে আর কি আমি ছাদে এসেছিলাম। ছাদে এই সুন্দর যে রোদ্রু তাপাতে তাপাতে আর কি আমি এখন কমলা খাবো। আর এই যে এখন কমলাটা নিয়ে তো ছাদে চলে এসেছি। ঘন্ট কিন্তু আমার ওদিকেই বসে আছে, একটু পরে দেখবে ঘন্ট চলেও আসবে। এই শীতের দুপুরে তোমাদের রোদের মাঝখানে এসে কমলা লেবু খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভালো লাগে বলতে, খুব একটা কমলা খেতে ভালো লাগে না, মানে আমার টক খেতে খুব একটা ভালো লাগে না। কিন্তু এই শীতে তো কমলা লেবুটাই বেশি পাওয়া যায়। আর সিজনাল ফল যেহেতু, অন্য সময় তো খুব একটা পাওয়া যায় না। তোমরা জানোই তো কমলা লেবুতে ভিটামিন সি থাকে, সেটা আমাদের স্কিনের পক্ষেও ভালো অনেকটা। তাই হচ্ছে এখন যেহেতু চলছে কমলা লেবু সিজনটা, তাই হচ্ছে আমি খেয়েই নিচ্ছি। খুব একটা ইচ্ছে করে না, আর মা আমাকে জোর জোর করেই ফল টল খাওয়ায়। মানে কি, আমার না ফল খুব একটা খেতে ভালো লাগে না, মানে আম, কলা, কাঁঠাল এসবই খেতে ভালো লাগে। চলো, কমলা খাওয়া তো হয়ে গেল। এখন আমি একটু ঘন্টকে কোলে নিয়েছি। ঘন্টকে না কোলে নিয়ে আদর করতে খুব ভালো লাগে। ঘন্ট একদম না একটা জ্যান্ত টেডি বিয়ার। ঘন্ট তো অনেকটাই বড় হয়ে গেছে, কোলে নিতে অনেকটাই অসুবিধা হয়। তবুও কি আমি হচ্ছে ওকে কোলে নেবই, আর কি ভালো লাগে আর কি, ছোট্ট একটা বাচ্চা বাড়িতে থাকে, এটাই। শুশু দিলি, ওই শুশু দিলি, শুশু, ওই ভুবু করতে হবে না, ওই বদমাইশ একটা বদমাইশ। এই যে শয়তানিটা কেন করতেছিস ঘন্ট? শয়তানিটা করিস না, বাউ বাউ। চলো, এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমাদের চা রুটি সবই রেডি হয়ে গেছে। রুটিটা মা বানালো, আর চা আমি বানিয়েছি। যে ঘন্ট চলে এসেছে আর কি, ঘন্ট এখন এসব খাবে। আমিও বসে আছি চা খাওয়ার জন্য। চলো আর কি চাটাকে তাড়াতাড়ি করে খেয়ে নিই। বদমাইশ বুঝতে পারছে আমরা এখন প্রোগ্রাম দেখতে যাব, তার জন্য ও রাতের ডিনার দেওয়া হয়েছে সবটা এখনই সাবার করে দিল। যে এখন হইতেছে করতেছে শয়তানি। হাই, তোর জন্য কোথাও যাবো না আমরা? হ্যাঁ, রেডি হয়ে আছে, আর এই যে আমিও রেডি হয়ে আছি। এখন হচ্ছে এই পুলুটাকে আর কি রাইখে যেতে হবে আমাদের। আমরা হয়ে গেছে, এখন যাব আমরা স্বাস্থ্য মেলায়, না সরি দিনহাটা উৎসবে। আর এই যে পুলুটাকে দেখো। চলো আর কি এখন পুলুটাকে না বলেই চলে যাবো আমরা। এখন যাই প্রোগ্রামে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। সোয়েটার এই যে, হ্যাঁ ভালোই পাওয়া যায়। আমি নিছি না দুর্গা পুজোতে, কি বলে কালী মেলায় তো চলে আসলাম। সরি, মেলা না, এটা একটা ফাংশন হচ্ছে, তারই জন্য মেলা বসেছে। আর এই যে মা সোয়েটার দেখছিল, মার এই সোয়েটারটা পছন্দ হয়েছিল, মা তবুও নিল না। কিন্তু কি করবে, আমি একখানা কিন্তু নিয়ে নিয়েছিলাম মার থেকে। পুরোটা মাঠ জুড়েই অসম্ভব সুন্দর আয়োজন করা হয়েছিল। প্রথম দিন তো দেখেছিলাম, আমি তুহিনের সাথে এসেছিলাম, তখন না খুব একটা মেলা কিন্তু ভালোভাবে বসেনি। আজকে এসে দেখি মেলাটা খুব সুন্দরভাবে বসেছে, আর কিন্তু প্রচণ্ড দোকান। চারিদিকে সোয়েটারেরই বেশি দোকান ছিল। আর এই যে জুতোর দোকানও ছিল, শুধু জুতোরও দোকান না, ব্যাগেরও দোকান ছিল। আর কি মেলাটা প্রথমেই এসে না ভালোভাবে ঘুরে নিচ্ছিলাম। আর এই দিকে এই সাইডে দেখছো, এই যে টুম্পার রান্নাঘর, দেখে বেশ মজা পেয়েছিলাম। আর এখানে সমস্ত রকম খাওয়ার দোকানগুলো বসেছিল। কোচবিহারে যেরকম রাসমেলাতে বসে না, ঠিক সেরকমটা। আজকে যেন মনে হচ্ছিল যেন রাসমেলাতে চলে এসেছি। মানে কোচবিহারের রাসমেলার খাওয়ার গলিটা যেরকম দেখতে হয়, বেশ খানিকটা এরকমই দেখতে লাগছিল, মানে এখানকার যে রাস্তাগুলো। আর এই যে এখন একটু ঘোরাঘুরি করছি আর কি। আর এখন চলে যাব প্রোগ্রামের এদিকে।
মঞ্চে গান গাইছেন তার নাম শিরিন সুরাইয়া। এনার নামও আমি কোনোদিন শুনিনি, ওনার নাম আজকে প্রথম শুনলাম আর দেখলামও। অসম্ভব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়, ভীষণ সুন্দর গাইছিল। যে এরা আসছে ফাংশন দেখতে আজকে আমাদের সাথে সাথে। গুদনি টাকা, গুদনি টাকা তো ওরকম বসে কে বলছে? দেখা যায়, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ চলো আর কি, ছোলা ভাজা দিয়ে টাইম পাস করছি আর সুন্দর রবীন্দ্রসঙ্গীত উপভোগ করছিলাম, বেশ লাগছিল। এখন প্রোগ্রাম একটু বন্ধ আছে তাই চলে এসেছিলাম বাইরে, এখান থেকে নেব ভাপা পিঠা। ভাপা পিঠা তো শীতের দিনে খেতে বেশ লাগে। চলো এবার চলে যাই প্রোগ্রামে। আর আজকে প্রোগ্রামে যার জন্য আমরা এসেছিলাম, সুরজিৎ ও বন্ধুরা, ওনার পারফরমেন্স দেখতে আজকে আমি এসেছিলাম, মানে আমরা সবাই এসেছিলাম। ওনাকে এর আগে উনি এসেছেন কয়েকবার, কিন্তু ওনার প্রোগ্রাম দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। আজকে সেই সৌভাগ্য হয়েছে, তো গিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে মোবাইলে মানে টিভিতে যেরকম ওনার গান শুনি, সামন থেকে উনি গান গাইছিল, ঠিক যেন একই রকম লাগছিল। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি এইদিকে সামনে বাদিকে। প্রোগ্রাম তো বেশ জমে উঠেছে, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। আর চারিদিকের অ্যাটমসফিয়ারটা দেখো, লোকে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। কত লোক নাই এসেছে ওনার প্রোগ্রাম দেখতে, অনেক ভিড় হয়েছিল আজকে। আর এই সন্ধ্যাটা, এই সুন্দর সন্ধ্যাটা বেশ এনজয় করছিলাম সবাই। ওদিকে প্রোগ্রাম এখনও চলছে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি চলে যেতে হবে। তাই আমরা প্রথমে চলে এসেছিলাম এই এগরোলের দোকানে। আমরা এখান থেকে এগরোল খেয়ে নিয়েছিলাম সবাই, তারপর থেকে হঠাৎই বাবার সাথে দেখা হয়েছে। আর এরপর এই টুম্পা রান্নাঘর থেকে নিয়ে নিয়েছিলাম বোনের জন্য এগ চিকেন রোল। আর কি, দাঁড়িয়ে আছি, এগ চিকেন রোলটা রেডি হচ্ছে, আর কি এটা নিয়ে যাব বাড়িতে। এই দেখো, মারাও এখন টোটোতে উঠে গেছে, মারাও এখন চলে যাচ্ছে বাড়িতে, আর আমরাও এখন চলে যাচ্ছি বাড়িতে। আজকের মতো আমার ভ্লগটি এতটুকুই ছিল। তোমাদের আমার ভ্লগটি কেমন লাগলো জানিও। দেখা হবে আগামীকাল সকালবেলা থেকে। টাটা, বাই বাই।